নমস্কার, আমি বিশ্বদীপ কে4 কিচেনের তরফ থেকে আজকে আবার চলে এসেছি। আমাদের প্রযোজনা যেটা চলছে এখন, যে উপস্থাপনা আপনাদের কাছে নিয়ে আসছি, রন্ধনে বন্ধন। আজকে আমাদের রন্ধনে বন্ধন এই উপস্থাপনার চতুর্থ পর্ব। আজকে আমাদের কাছে আমরা অতিথি হিসাবে পেয়েছি এমন একজনকে। এই কে4 কিচেনের জন্য তিনি হচ্ছেন তার কাছ থেকে এই কে4 কিচেন তৈরি করা এবং আমাদের এই চ্যানেলটা সমস্ত কিছুতেই তার অবদান অনস্বীকার্য। তার কাছ থেকে আমরা প্রচুর উৎসাহ পেয়েছি। আমাদের পরিচিত, কিন্তু তারও একটা অন্যরকম নিজস্ব জগৎ রয়েছে, সেটা আমরা তার সঙ্গে গল্প করতে করতে জেনে নেব। আর তিনি খুব ভালো রান্না করেন। তার সেরকমই একটা রান্না আমাদের বলেছে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের সঙ্গে শেয়ার করবে। তাহলে ওনাকে আজকে আমরা ডেকে নেব। উনি হচ্ছেন আমাদের কে4 কিচেনের অন্যতম শুভাকাঙ্ক্ষী অঞ্জন চক্রবর্তী। অঞ্জন চক্রবর্তীকে আমরা ডেকে নেব আমাদের এখানে, এবং উনি বলেছেন আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করবে। তাহলে চলুন ডেকে নিই অঞ্জন চক্রবর্তীকে। নমস্কার, কে4 কিচেনে রন্ধনে বন্ধন উপস্থাপনায় তোমাকে স্বাগত। তাহলে আমাদের আজকে এখানে অতিথি অঞ্জন চক্রবর্তী, যে বলেছে আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করবে, তাই তো? দারুণ রেসিপি একটা শেয়ার হবে। তাহলে আমরা চা খেতে খেতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের এই অতিথিকে। তাহলে চাটা চলে আসুক, আমরা চা খেতে খেতে আপনাদের সঙ্গে পরিচয়। চা প্লিজ, চাটা নাও। আর এখানে বিস্কুট রইল। তা আমরা একটু গল্প করব আমাদের এই আজকের অতিথি অঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আচ্ছা, এমনি তুমি করো কি, মানে তোমার প্রফেশনটা? আমি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স পড়াই। আচ্ছা, ম্যাথমেটিক্স পড়াও, তা দুর্দান্ত ব্যাপার। ম্যাথমেটিক্স মানে অঙ্ক মানেই তো আতঙ্ক। তো আতঙ্ক কমানোর জন্য আজকে আমাদের এখানে এসেছে, রান্নাও করা। তুমি কিন্তু তাহলে সেই আতঙ্কটাও কমিয়ে দিও। আমাদের এখানে প্রচুর স্টুডেন্টরা আছে যারা দেখে, তাদের এই অঙ্কে আতঙ্ক ব্যাপারটা একটু টিপস দিয়ে দেবে তো? একদম ঠিক আছে, চা খাও। আর এমনি আজকে আমাদের যেটা ও আমাকে বলেছে আগে, আজকে একটা নাকি দারুণ পনিরের প্রিপারেশন করবে। তা কি প্রিপারেশনটা হবে সেটা? পনিরের কি প্রিপারেশন হচ্ছে এটা? এটা পনিরের একটা ঘরোয়া পদ্ধতিতে একটা পনির রান্না করে আমি দেখাবো। যেটা পনিরটা একটা বৈশিষ্ট্য হলো, মানুষ যে পনির খায় তাতে একটা কাঁচা ছানার গন্ধ থেকে যায় পনিরের মধ্যে। আচ্ছা, তার জন্য অনেকে পনির খেতে চায় না। একদম একদম। কিন্তু আমি যে পনিরটা করব সেটার মধ্যে কিন্তু ছানার গন্ধ থাকবে না। আচ্ছা, আমি দেখেছি অনেকে যারা পনির খান না, তারাও আমার এই প্রিপারেশনটা খেয়ে বলেছে না আমাদের এই পনিরটা ভালো লাগছে। হ্যাঁ, তোমার এমনি ওর রান্না ভীষণই ভালো। আর ও যে পনিরের প্রিপারেশনটা বলছে, আমিও সেটা খেয়েছি, এবং আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই যেভাবে উনি বানাবেন আর কি রেসিপিটা, সেটা অবশ্যই ট্রাই করবেন, কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। অ্যাকচুয়ালি এই রান্নাটা করতে আমাদের কি কি লাগছে সেটা আগে একটু জেনে নেওয়া দরকার। আচ্ছা, পনিরটা রান্না করতে যেটা লাগবে, পনির তো অবশ্যই লাগবে, তার সঙ্গে একটু আলু লাগবে, একটা টমেটো লাগবে, আচ্ছা, তারপরে আপনার চিনি একটু, নুন একটু, তারপরে কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো একটু, হলুদ, জিরে, এই মোটামুটি। আচ্ছা, আর একটা জিনিস লাগবে, সেটা মাখন লাগবে। মাখন লাগবে, আমি জানি, সেটাই বলতে যাচ্ছি। মাখন আমাকে বলেছিল যে এটা একটা বাটার পনির টাইপেরই রান্নাটা হয় আর কি, কিন্তু একদম এটা ঘরোয়া পদ্ধতি, ওইভাবে অত রিচ করে এটা হয় না, কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। আর এমনি গোটা মশলা কিছু লাগছে না? গোটা মশলা কিছু, গোটা মশলা শুকনো লঙ্কা লাগবে, একটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা লাগবে, গোটা। আর তেল হিসাবে সাদা তেল ব্যবহার হবে, সাদা তেল ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে চলে আসুক আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো, আমরা শুরু করে দেবো আমাদের আজকের রেসিপি বাটার পনির। কিন্তু আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টস রয়েছে। যে পনিরটা 300 গ্রাম মতো আনতে বলা হয়েছিল, সেইভাবে পনির আমি এনে রেখেছি। 4টে আলু আমি ছাড়িয়ে রেখেছি, একটা টমেটো সেটাও রেখেছি। এখানে তুমি সমস্ত রকম মশলা পাবে, এখানে জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কা, সাধারণ শুকনো লঙ্কা গুঁড়ো, নুন এবং চিনি। এখানে মাখন আছে 50 গ্রাম পরিমাণ, এখানে দুটো শুকনো লঙ্কা আর জিরে আছে। তুমি জিরে বলনি, তাও এখানে রাখা আছে যদি লাগবে। এই হচ্ছে আমাদের জিনিসগুলো রয়েছে। আমরা প্রথমে তেল, হ্যাঁ এটা সাদা তেল আছে একদম। আমরা প্রথমে যেটা তুমি দেখিয়ে দেবে, আলুগুলো কিভাবে কাটা হবে, আমাদের দর্শকরা দেখে নেবে যারা দেখছে কিভাবে আলুটা কাটা হবে। তুমি কেটে দেখিয়ে দাও একটুখানি, একটা আলু কেটে দেখিয়ে দিলেই হবে। এবার আমরা আলুটা এখানে রাখছি, বাকি আলুগুলো কেটে নেবো। তার মধ্যে আমি দেখিয়ে দিও টমেটোটা। টমেটোটা দেখি ঠিক একই রকম ভাবে। আচ্ছা, মানে একটা টমেটো 8 পিস মতো। একদম 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 এই 8 পিস করে টমেটোটা কেটে নেওয়া হলো। এটা একটু আমরা ছাড়িয়ে দিই টমেটোটা। ওকে, এটা হয়ে গেল। তাহলে আমরা এরপরে চলে যাব পনিরটা কিভাবে কাটা হচ্ছে দেখা যাচ্ছে। পনিরটা একটু দেখে নিই।
মানে এরকম কিউব টাইপের পনির কেটে নেবে আর কি। একটু ছোট বড় করে নিতে পারেন, এরকম এটা একটু ছোট হয়েছে, এটা একটু বড়, ওটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইভাবে কিউব করে পনির কাটা হয়ে গেছে, এখানে আলুটা কাটা হয়েছে, আর এখানে টমেটোটা এইভাবে কেটে নেওয়া হয়েছে। এখন আমাদের কি কাজ? এবার আমরা কি করব, এই পনিরটার মধ্যে সমস্ত মশলা একটু একটু করে নিয়ে পনিরটাকে মাখাবো। আচ্ছা, ম্যারিনেট করা, ম্যারিনেট করবো, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে, মানে মোটামুটি কতক্ষণ রাখতে হয় এটা? 8 ঘন্টা রাখলে সব থেকে ভালো হয়। 8 ঘন্টা রাখলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। এটা মেখে নেওয়া হবে, তারপরে আমরা কি করব? তারপরে আমরা আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে নেব, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথমে পনিরটাকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। কিভাবে করবো একটুখানি দেখে নিই। মানে এটাকে ভালো করে হাত দিয়ে করতে হবে, এটা হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে করতে হবে, হ্যাঁ। তাহলে আমি একটু এটা হ্যাঁ, এবার এখানে আলু আছে, আলুটা ভাজা হবে, ঠিক আছে। কতটা তেল দেওয়া হবে একটু দেখে নিই। এটা অন করে দিলাম। এখানে 11, মানে এটা হাই ফ্লেম আছে আপাতত, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এখানে চামচ হিসাব করলে মোটামুটি 2.5 চামচ মতো তেল গেছে। আর আলুটা দিলাম। আচ্ছা, একটু নুন হলুদ যাবে, নুন হলুদ যাবে একটু, হ্যাঁ। নুনটা আমরা এটা দিয়ে দিই, আর একটা চামচ নিয়ে নিই, সুবিধা হবে। এই যে হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এটা ঢাকা দেওয়া হয়েছিল, ঢাকা দেওয়া হয়েছিল, ঢাকনাটা তুলে নিলাম। ঠিক আছে। এটা এবার রাখছি। আমি আলুর মধ্যে একটু পনির একটু মাখন দেবো, একটু মাখন দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আলুটা তুলে নেব। আচ্ছা, এবার আলুটা তুলে নিতে হবে। এবার আলুটা তুলে নেবো আমরা, ঠিক আছে। আলুটা ভাজা হয়ে গেছে, নেওয়া হয়েছে আলু। এবার এবার আমি পনিরটাকে একটু ভাজবো, একদম কম আছে, একদম লো টেম্পারেচার, একদম লো, একদম একদম যতটা কমানো যায় হ্যাঁ, টেম্পারেচার করে নিলাম। একদম। এবার পনিরটা আমি 30 সেকেন্ড মতো জাস্ট উলট পালট করে নামিয়ে তুলে নেব। ঠিক আছে, ঠিক আছে। এর মধ্যে আমি একটু মাখন দেবো, মাখন, ঠিক আছে। এবার মাখনটা একটু নিচে ছেড়ে দিই, নিচে নিচে ফেলিয়ে নিচে ফেললে এটা মেল্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আগেই মাখনটা দিলাম। ঠিক আছে। আমি আমার মনে হয় এটাকে একটু এইভাবে একদম একদম গায়ে গায়ে একটু লাগিয়ে দেওয়া, লাগিয়ে নিই। হয়ে গেছে। ঠিক এবার আছে, আস্তে আস্তে এটা নামিয়ে নেবো। নামিয়ে নেবো, পনিরটা নামিয়ে নেবো। ঠিক আছে, আমরা পনিরটাকে নামিয়ে নিচ্ছি। মানে পনির ভাজাটা হয়ে গেছে। তাহলে আমরা পনিরটা নামিয়ে নিলাম। এবার আমাদের কড়াইটাকে একটা ক্লিন করে তারপরে কাজ শুরু করতে হবে। তো একদম, একদম। আমরা কড়াইটা ক্লিন করে নিয়ে চলে আসি। এটা হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে। হ্যাঁ। এবার আমাদের নেক্সট স্টেপটা কি হবে? আমরা এবার কি করব, প্রথমে আমরা তেল দেবো। তেল। তেল দিয়ে আমরা জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো। ফোড়ন দেবে, তেলটা হয়ে গেছে। ঠিক আছে। তা তেলটা দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, এই যে তেল আছে এখানে, হ্যাঁ। মোটামুটি কতটা তেল যাবে এখানে? এই 3-4 চামচ। আচ্ছা, মানে 4 চামচের তো? একদম 4 চামচ, 3-4 চামচ। ঠিক আছে, তাহলে তেলটা হয়ে গেল। তেলটা এই ফোড়ন, হ্যাঁ, এবার আমি তেলটা আসুক, আসার পর গরম হয়ে গেলে, গরম হয়ে গেলে, হ্যাঁ, ফোড়নের এটা ছাড়িয়ে রাখি। আচ্ছা, আমি যেটা বলছি, তুমি তো অঙ্কের মাস্টার মশাই, হ্যাঁ। তো অঙ্ক মানে তো জানোই সবারই ভীষণই ভয়। মানে 100 জনের মধ্যে 80 জন ছাত্রছাত্রীরা অঙ্কটাকে ভয় পায়। এবার এই যে অঙ্ক ভয় পায়, এই ভয় ভাঙানোর কোনো পদ্ধতি আছে? ভয় পাবে না বা অঙ্কটাকে সহজ মনে হবে, কোনো পদ্ধতি আছে কি? মানে ব্যাপারটা যেটা বলছি সেটা হচ্ছে, অঙ্ক সত্যিই মানুষ খুব, ছেলে পেলে খুব ভয় পায়, এটা ঠিক। কিন্তু ভয় পায় কারা? যারা অঙ্কটাকে ঠিক মতো করে না। ছোটবেলা থেকে যেটা হচ্ছে, অঙ্কটাকে প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ ম্যাথামেটিক্সটা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। অঙ্ক বেসিক জায়গা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ। ছেলে পেলে প্রথম যে ভয়টা পায়, ফর্মুলাগুলো ঠিক থাকে না। ফর্মুলাগুলো এই ফর্মুলা কি মনে রাখার কোনো পদ্ধতি বা এরকম কিছু হয়? হ্যাঁ, পদ্ধতি মানে কি, ফর্মুলাটা। আচ্ছা, আমরা একটু থেমে নিয়ে, বোধহয় তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু জিরে, এত জিরে দিই। হ্যাঁ, 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 এই যে, ঠিক আছে। আর লাগবে না, একটা শুকনো লঙ্কা ভেঙে দাও। একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিই। আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো গুঁড়ো। এটা একটু কমিয়ে দিই, গরম হয়ে গেছে বেশি। তাহলে শুকনো লঙ্কা মানে টমেটোটাকে একটু মোটামুটি ভাবে সিদ্ধ হতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমাদের যেটা হলো, হ্যাঁ, আমার একটু নুন দিয়ে দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, নুন দিয়ে দেবো এখানে। ঠিক আছে, আমি সামান্য নুন টমেটোর উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, নুন দিলে জল বেরোয় এবং সিদ্ধটা তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে আমরা দিয়ে দিলাম। এবার ফিরে আসছি আবার অঙ্কে। তাহলে ফর্মুলা মনে রাখা, মনে রাখার ব্যাপারটা যে ফর্মুলাটা কিভাবে এসছে, ফর্মুলার বেসিক জায়গাটা যেখান থেকে ফর্মুলাটা তৈরি হয়েছে সেইটা ভালো মতো জানতে পারে।
মানে ফর্মুলাটা একটা লিখে দিল তারপরে মুখস্থ করে নিলাম, তাহলে সেই ফর্মুলাটা কিন্তু ফর্মুলার বেসিক উৎপত্তিটা মানে অ্যাকচুয়ালি ওর অরিজিনটা আমাকে বুঝতে হবে। যেমন এটা এক্সাম্পল দিই, a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস a প্লাস বি স্কয়ার, এটা কোথেকে আসে? এটা a প্লাস বি a প্লাস বি যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে দেখবো আমরা a স্কয়ার প্লাস a প্লাস বি স্কয়ারটা পাই। একদম হ্যাঁ। ফর্মুলা হিসাবে যখন মুখস্থ করবো, কেউ যদি এটা দেখিয়ে দেয়, আমি আরেকটু ক্লিয়ার হয়নি, তুমি একটু ভালো করে বলো। আর যেটা বলছিলে ধরো a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই ফর্মুলাটা আমি জানি না, হ্যাঁ। কিন্তু এর অরিজিনটা কি হতে পারে সেটা তুমি একটু ক্লিয়ার করে আমার মানে যে ছোট স্টুডেন্টরা মানে দর্শকরা রয়েছে যারা পড়াশোনা করছে একটু ক্লিয়ার করে বলো আর একটু ভালো করে। হ্যাঁ, যেমন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 12b প্লাস বি স্কয়ার, এটা এসছে কিভাবে? হ্যাঁ, আর কিছু না, a প্লাস বি হোল স্কয়ার মানেটা কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি, একদম a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাই? দেখবে মাল্টিপ্লাই করলে পাবে a স্কয়ার প্লাস 12b প্লাস বি স্কয়ার। আচ্ছা, অর্থাৎ এই জন্য এইভাবেই ফর্মুলাটা এসছে যে a প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 12b প্লাস বি স্কয়ার। অর্থাৎ a প্লাস বি ইন্টু a প্লাস বি মাল্টিপ্লাই করলে এটাই কিন্তু আমরা পাই। আচ্ছা, অর্থাৎ এই জায়গাটা বুঝে নিতে হবে, বুঝে নিলে তার পক্ষে ফর্মুলাটা মনে রাখা সহজ হবে। মানে মোট কথা হচ্ছে ফর্মুলা করতে গেলে ফর্মুলা মুখস্থ করার আগে ফর্মুলার অরিজিনটা বুঝতে হবে। অরিজিনটা বুঝতে হবে, এটা হচ্ছে, তাহলে ফর্মুলা মনে থাকবে। তারপরে প্র্যাকটিস, তারপরে অঙ্ক করলে যখন আমরা অ্যাপ্লাই করবো ফর্মুলাগুলো, তখন আস্তে আস্তে কিন্তু ফর্মুলাগুলো এই যে অঙ্ক করতে চায় না বাচ্চারা, তার কারণটা কি? অঙ্ক আচ্ছা বলছি, কেন করতে চায় না? তার প্রধান কারণ হচ্ছে ছোটবেলা থেকে প্র্যাকটিসটা করা হয়নি ঠিক মতো। সোজা কথা, যেমন অ্যাডিশন, প্রথমে যখন তুমি একটু এদিকে চলে এসো, কারণ ওখানে বাচ্চাদের যেমন অ্যাডিশনটা আমরা যখন শেখাই, তখন শেখালেই কিন্তু কারোর সবসময় মনে থাকবে না, প্র্যাকটিস করতে হবে। অনেকবার প্র্যাকটিস করার পরেই কিন্তু এই জন্য 1 বছর সময় দেওয়া হয়, এবং দেখবে একই চ্যাপ্টার অনেক বছর পর্যন্ত বইয়ের মধ্যে রাখা হয়। কেন রাখা হয়? বারবার করতে করতেই কিন্তু মাথায় বসে যাবে, অর্থাৎ দেখবে তারা আর ভুলবে না। সেই জন্য কি করতে, প্র্যাকটিস করতে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়। আমি বলি তো করতে চায় না, এটা প্রবলেম। সেটা প্রথম দিন থেকে করতে করেনি বলেই এখন করতে চায় না। প্রথম দিন থেকে তার মানে তোমাদের যেটা হচ্ছে অঙ্কের, দেখো অঙ্ক আতঙ্ক নয়, 1 নম্বর কথা। আর অঙ্কটা আবার এমনও কিছু নয়, ম্যাজিক নয়। এবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে যে মানে আমাদের অঙ্কের স্যার যেটা বলছে যে তোমাদের এটা অভ্যাস করতে হবে। যে কোনো জিনিস অভ্যাসের মানে অভ্যাস না করতে ফল মেলে না, তাই অভ্যাস করতে হবে, কিন্তু বুঝে করতে হবে, তাহলেই তুমি মজাটা পাবে। যদি না বুঝে মুখস্থ করার চেষ্টা করো অঙ্ককে, তাহলে কিন্তু মজা পাবে না। এটাই উনি বলতে চাইলেন, আমি সেটাই তোমাদের আরেকবার রিপিট করে দিলাম। ঠিক আছে, কোনো একদিন এসে তোমাদের এই অঞ্জন স্যার কোনো এক সময় কিছু অঙ্ক নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করবে। আমি সেরকম কোনোদিন যদি করতে পারি নিশ্চয়ই আসবো। তোমরা যদি মনে করো কিছু অঙ্ক জানতে চাও, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি ওনাকে জানাবো, উনি তোমাদের সেটা সলভ করে দেবে, এটা আমি কথা দিলাম। ঠিক আছে, আমাদের এখানে টমেটোটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করতে হবে? আমাদের এবার আমরা মশলাগুলো একটা করে দেবো। মশলা দেবো, কি কি মশলা দেবো? সবকটাই দাও। কতটা করে দেবো? মোটামুটি হাফ চামচ। হ্যাঁ, হাফ চামচের একটু কম দাও। হাফ চামচের কম? এতটা করে তো হ্যাঁ, তুগুলো একসঙ্গে পড়বে, তাই জন্য একটু কম। ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে। মশলা দিলাম, এটা হলুদ দিলাম, এখানে জিরে দিচ্ছি। ঠিক আছে, একটা কথা বলি, পনিরে কিন্তু বেশি মশলা চলে না। আচ্ছা, এই জন্য একটু কম দিতে হবে। তাহলে এটা জিরে দিলাম, একই পরিমাণ ধনে দিলাম। শুকনো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ দেবো? হ্যাঁ একটু দাও। আচ্ছা, বেশি দিও না। আচ্ছা, অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি শুকনো লঙ্কা। এটা মোটামুটি এইরকম দিল, এর বেশি দিতে হবে না? ঠিক আছে। এবার একটু নুন এবং চিনি, নুনটা পরিমাণ মতো দিতে হবে। নুনটা আন্দাজ মতো আমরা পরে ওটা আবার ভালো করে দেখে নেবো, একবার টেস্ট করে। আন্দাজ মতো দিতে হবে, মোটামুটি এরকম হাফ চামচ মতো পরিমাণ চিনি। এবার এটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে, তাই তো? ঠিক আছে, আমরা এটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এরপর আমাদের কি কাজ আছে? এবার আমরা যেটা দেবো, কষিয়ে নেওয়ার পরে আমরা আলুটা দেবো। একদম। মশলাটা মনে হয় কষে গেছে। হ্যাঁ কষে গেছে। আমরা এখানে তাহলে আলুটা দিয়ে দেবো। একটু নেড়ে তারপর জল দিয়ে দেবো। আলুটা দিয়ে তারপরে তো পনিরটাও দিতে হবে বোধহয় কষা। না, পনির সবার শেষে, নাহলে পনির দিলে পনির ভেঙে যাবে। তার জন্য পনির নামানোর একটু আগে দিতে হবে। আচ্ছা, এটা মোটামুটি কতক্ষণ এখানে কষাবো আমরা? 2-3 মিনিট রাখলেই যথেষ্ট। 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। আর জলটা বুঝে দিতে হবে, কারণ এই বেশি সময় লাগে না। আচ্ছা, হ্যাঁ, পনির আর আলু তো সিদ্ধ হয়ে গেছে, পনিরের তো পনির সময়ের ব্যাপার নেই, পনির ভেঙে যায়। একদম। এটা মোটামুটি ওই হাই মিডিয়াম ফ্লেমে করতে হবে, তাই তো? একদম কষানো, যাতে পুড়ে না যায়। পুড়ে যাবে না, বাস। আচ্ছা, অঙ্কটা তো বুঝলাম। এমনি মোটামুটি কত স্টুডেন্টকে পড়ানো হয়? মানে এটা কি বাড়িতেই পড়ানো হয়? আচ্ছা, কত স্টুডেন্টকে পড়ানো হয়? আচ্ছা, এই আমি 40 থেকে 50 স্টুডেন্ট আমার এখন আছে। আচ্ছা, এমনি কি ক্লাস কি, মানে কোন কোন ক্লাস থেকে পড়ানো শুরু হয় এটা? আচ্ছা, আমি 6-7 থেকেও করাই, মানে আমি একদম বেসিকটা তৈরি করে দেওয়াই। আগে আমি 9 থেকেই করাতাম। এখন আমি দেখি বাচ্চারা আসে, গার্জিয়ানরা আসে, বলে অঙ্কটা বুঝতে পারছে না, হ্যাঁ পিছিয়ে পড়েছে, একটু যদি আপনি দেখান, তার জন্য বাধ্যই দেখাই। এখন 6-7 পেলেও দেখাই। বেসিকটা তো তৈরি করা একদম, ওইটাই বলে গার্জিয়ানরা, বলে একদম ডিগ্রি কোর্স পর্যন্ত অঙ্ক করাই। বাহ,
খুব ভালো। তোমাদের আবারও বলছি, কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের মাস্টারমশাইয়ের সঙ্গে এই স্যারের সঙ্গে যোগাযোগ করে আমি নিশ্চয়ই কিছু সলভ বা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আলুটা মোটামুটি হয়ে হ্যাঁ হ্যাঁ, এবার কি করতে হবে, যে জল রয়েছে, জলটা দেবো। কতটা জল দেবো দিই, এতটা, ব্যাস। ঠিক আছে। জলটা একটু ফুটে যাবে ভালো করে, তাই তো? এই ঝোলের কনসিস্টেন্সি হয়েছে এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এইরকম একদম একদম এরকম। এইরকম কনসিস্টেন্সি হয়েছে ঝোলের। এবার কি করতে হবে, মাখনটা দেবো। এবার মাখনটা দেবো। মাখনটা কি পুরোটা? হ্যাঁ পুরোটা। এটা মোটামুটি এখন আমাদের, মানে আমরা টোটাল মাখনটা এর মধ্যে ইউজ করে দিলাম পুরোটা, ঠিক আছে? টোটাল 50 গ্রাম মাখন এখানে ইউজ হলো সব মিলে রান্নাটার জন্য। হ্যাঁ, রান্নাটার জন্য। মাখনটা মোটামুটি মেল্ট হয়ে যাবে এখানে গরমে। বাহ, মাখন দিয়ে কালারটাও একটা সুন্দর কালার এসছে, স্মেলটাও দারুণ আসছে, খুব সুন্দর গন্ধ আসছে। তোর একটা কালার এসছে, কালার এসছে, কনসিস্টেন্সিও খুব সুন্দর এসছে। না এবার আমরা পনিরটা দিয়ে দিই। একদম পনিরটা আমরা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার তাহলে এটা মোটামুটি আর মিনিট খানেক ফুটলেই হয়ে যাবে মনে হয়, নাকি? হ্যাঁ এবার হয়ে গেছে। এটা তোমাকে একটু টেস্ট করতে দিই। আচ্ছা, আমি এটা তুলে নিই। আচ্ছা, এটা ঠিক থেকে আছে। নিয়ে অবশ্যই টেস্ট করবো। আমার তো মনে হচ্ছে এই যা কালার এসছে, আমার তো মনে হচ্ছে দুর্দান্ত একটা কিছু হয়েছে। আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিই এবং এটা তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দুর্দান্ত হয়েছে, মানে এটা তো কালার এবং আমার যা মনে হচ্ছে, আমি তো এখনো খাইনি, দারুণ হয়েছে। আর তাহলে আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ তোমাকে একটা টেস্ট করতে দিই আমি। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ তুমি দেখো কেমন হয়েছে, এবং হ্যাঁ, একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। মানে আমরা তো বাটার পনির জানি করা হয়, কিন্তু এটা তো সেই পদ্ধতিতে করা হয়নি। এটা একদম বাঙালি ঘরানায় রান্না হয়েছে, ঘরোয়া পদ্ধতি, কিন্তু এত ভালো টেস্ট হয়েছে, অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত হয়েছে, কোনো কথা হবে না, দারুণ হয়েছে। তো আমাদের আজকের মাস্টারমশাই, আমাদের রঞ্জন স্যার, তো ওনাকে তো আমরা বিদায় দেবো। তা তার আগে ওনার হাতে তুলে দেবো আমাদের একটা ছোট্ট মেমেন্টো আর একটা ছোট্ট। আমাদের এই অনুষ্ঠানটা অর্থাৎ রন্ধনে বন্ধন আজকে সমৃদ্ধ হলো আমাদের আজকের অতিথি অঞ্জন চক্রবর্তী, ওনার উপস্থিতিতে। তা ওনার অমূল্য সময় নষ্ট করে আমাদের কাছে আসার জন্য একটা ছোট্ট মেমেন্টো আর একটা ছোট্ট উপহার। অনেক ধন্যবাদ। তাহলে আবার কিচেনকে হ্যাঁ, আবার কোনোদিন দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। আর আমি যেটা বললাম, যারা ছাত্রছাত্রী আছো তারা যদি কোনো প্রবলেম হয় আমাকে লিখে জানিও। হ্যাঁ। আমি সেই তোমাদের মেসেজ আমাদের এই স্যারের কাছে পৌঁছে দেবো। খুব ভালো লাগলো, হ্যাঁ, খুব আমি ভালো কাটলো, আমার আর খুব এই ভালো রান্নাটাও লেগেছে। অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমিও খুব এনজয় করলাম, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে চ্যানেলে বলুন। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর ভিডিওটা ভালো লাগলে, হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। একদম লাইক করবেন। আর আমি এরকম আরো অনেক রেসিপি নিয়ে তো রোজই আসছি। আর আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো বাই।